হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইউ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ ভালো করতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে এক্সাম প্রিপারেশনের জন্য কিছু ক্লাস আপলোড করা হবে। সেসব ক্লাস দেখলে আশা করি গণিতে ভালো করবেন। আজকের এই ক্লাসটি দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটি দেখার অনুরোধ রইল। তো আজকের এই ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব। এটি এটিইউ 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে একটি লগারিদমিক রাশি দেওয়া রয়েছে। তো রাশিটি কি বলেছে যে কিউব রুট অফ 5 এর 5 ভিত্তিক লগারিদম এর মান কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো প্রথমে কাজ করি, এই যে এখানে যে রাশিটি দেওয়া রয়েছে সেই রাশিটি লিখি। তো এখানে এই রাশিটি লেখা হয়েছে। এখানে কিউব রুট অফ 5, আমরা প্রথমে এই যে 5-এর উপর যে কিউব রুট দেওয়া রয়েছে এটা সমান আমরা কী লিখতে পারি, আমরা কি জানি স্কোয়ার রুট সমান সমান হাফ লিখতে পারি, তাই না? আর কিউব রুট সমান সমান কী লিখি, 1/3। তাহলে আমরা এটা সমান সমান কী লিখতে পারি, এখানে এই কিউব রুট সমান সমান আমরা লিখতে পারি 1/3। এই যে এটা সমান সমান আমরা কি লিখলাম, 1/3। এখন এই যে এখানে যে সূচকটি রয়েছে এই সূচকটি কি আসবে, সামনে আসবে। এটা হচ্ছে কি ভিত্তি, তাই না? আমরা কি জানি এ ভিত্তিক লগারিদম এম এর সূচক যদি আর হয় এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে সূচক কি হয়, সামনে চলে যায়, লগ এ ভিত্তিক এখানে কি এম হয়। এই যে এটি হচ্ছে কি একটি সূত্র, এটি আমি এখানে করেছি। এখানে যে সূচকটি রয়েছে সূচকটি সামনে আসবে, ঠিক আছে? এখন তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 1/3। এটাকে যে 5-এর 5 ভিত্তিক লগারিদম এর মানটি হয় 1, কেননা আমরা জানি এ ভিত্তিক লগারিদম ইকুয়াল টু 1। এটা একটা সূত্র প্রমাণও রয়েছে। আমি এই রিলেটেড ক্লাস আমি পূর্বে নিয়েছি। এটি কীভাবে হয়, এই যে এ ভিত্তিক লগারিদম ইকুয়াল টু 1 কীভাবে লেখা যায় এটি প্রমাণ করে দেখিয়েছি। সূচক রিলেটেড সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে ডিটেলস কিছু বলবো না। তাহলে এটার সঙ্গে কি 1/3 ইন্টু 1, এটার সঙ্গে কি 1/3। তাহলে এই যে কিউব রুট অফ 5 এর 5 ভিত্তিক লগারিদমের মান হচ্ছে কি 1/3। এখানে মান হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান, 4টি অপশন দেওয়া রয়েছে। আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে এখান থেকে দেখেন 1 ডিগ্রি সমান সমান কী লেখা যায় ঐকিক নিয়মে, এটা কী হবে, 180 ডিগ্রি ইকুয়াল টু যদি পাই হয় তাহলে কি 1 ডিগ্রি সমান সমান কি কম রেডিয়ান হবে না, তাহলে এটা কী হবে, ভাগ হয়ে যাবে। অতএব 1 ডিগ্রি সমান সমান কি পাই ডিভাইডেড 180। অ্যান্সার হচ্ছে কি গো। নেক্সট, এখানে কি বলেছে, a-1/a ইকুয়াল টু 3 হলে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু হোয়াট। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই যে একটি রাশির মান দেওয়া রয়েছে, আরেকটি রাশির মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি জানি, এটা সমান আমরা এই 3ভাবে লিখতে পারি, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস
2ab, আবার লিখতে পারি হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই তিনভাবে লিখতে পারি। তাহলে এখানে যে রাশিটির মান নির্ণয় করতে বলেছে সেই রাশিটি কী দেওয়া রয়েছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। এটা সমান এই যে a টু দি পাওয়ার 4, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ স্কোয়ারের উপর স্কোয়ার লিখতে পারি, তাই না? এ স্কোয়ারের এটার উপর কি হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার এটার উপর হোল স্কোয়ার। তাহলে কি এটা টোটালটাকে যদি এ ধরি, এটা টোটালটাকে বি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়, তাই না? কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা বসাই, সেটা হচ্ছে কি এ প্লাস বি, বি বলতে কি 1 ডিভাইডেড এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে কি এ স্কোয়ার, তাই না? আর বি বলতে 1 ডিভাইডেড এ স্কোয়ার। এটা কি কেটে যায়। আবার এটা দেখেন তো, এটা কি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে না? এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। আচ্ছা আমি একটু ভাঙে লিখি, আমি এই টোটালটার উপর স্কোয়ার দিলাম, আর যেহেতু এই টোটালটার উপর আরেকটা স্কোয়ার রয়েছে, তাহলে কি আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এই স্কোয়ারটা এখানে দিলাম। এটা কি এটা কেটে গিয়ে কী থাকে 2 থাকে। তাহলে এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে। এখন আমি প্রথমে এই সূত্রটা নিয়েছিলাম, এখন আমি এই সূত্রটা নেব। কেন এই সূত্রটা নেব? এর কারণটা হলো এখানে যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটার উপর নির্ভর করবে যে আমি কোন সূত্রটা, এই যে দ্বিতীয় সূত্রটা আমি কেন নিচ্ছি, বা কোন এই প্রথম সূত্রটা কেন নেব আর দ্বিতীয় সূত্রটা কেন নেব, সেটা নির্ভর করবে কোনটার উপর, যে রাশিটির মান দেওয়া থাকবে। যেহেতু এখানে মাইনাস রয়েছে সেজন্য আমি এখানে এই সূত্রটি নেব। তাহলে কি এ মাইনাস 1 ডিভাইডেড এ, মানে কি এ মাইনাস বি, বি বলতে 1 ডিভাইডেড এ, এটার উপর কি হোল স্কোয়ার, তাহলে কি হয় প্লাস 2, এ বলতে এ, বি বলতে 1 ডিভাইডেড এ, টোটালটার উপর কী রয়েছে স্কোয়ার রয়েছে মাইনাস 2, তাই না? তাহলে এটার মান কত জানি আমি, এখানে 3 দেওয়া রয়েছে, 3 স্কোয়ার প্লাস এটা কেটে যায় কি থেকে 2, এই যে স্কোয়ার রয়েছে স্কোয়ার মাইনাস 2। এখন এখানে কি 3-র উপর স্কোয়ার প্লাস 2 মানে কি 3 3 9, 9 প্লাস 9 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, 9 2 কত হয় 11, 11-র উপর স্কোয়ার মাইনাস 2, 11-র উপর স্কোয়ার মানে কি 121 মাইনাস 2, 121 থেকে 2 বাদ দিলে কত 119। তাহলে এটা যে মান পেলাম সেটা কি 119। তাহলে এখানে খ হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন দেখি। এই গাণিতিক সময়টা দেখি কী বলেছে, যে 3 ডিভাইডেড ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 4 ডিভাইডেড ওয়াই মাইনাস 2 হলে সমীকরণের সমাধান কত, অর্থাৎ ওয়াই এর মান কত, এই সমীকরণটিতে যে ভেরিয়েবল ওয়াই রয়েছে ওয়াই এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটিও এই যে গাণিতিক সমস্যাটা এটা এটিইও 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। তাহলে এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে আমি সেটি লিখি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আর গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 3 সাথে এটা গুণ হবে, 4-এর সাথে এটা গুণ হবে, তাহলে 3 আর ইন্টু ওয়াই মাইনাস 2 হলো কি 3y 3 দুগুণে 6 ইকুয়াল টু 4y প্লাস 4 4। এখন এখানে দেখেন এখানে কি 4y, যেহেতু আমরা y এর মান নির্ণয় করবো সেহেতু ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে কি 3y, 4 ডান থেকে বামে আসলে কী হবে মাইনাস হবে, এখানে কি -6 রয়েছে, -6কে আমি বাম থেকে ডানে নিয়ে যাই, যেহেতু -6 রয়েছে তাহলে কি ডানে গেলে +6 হবে আর +4। এই যে 3y আর 4y যদি আমরা বিয়োগ করি কী থাকে -y থাকে, এখানে 6 আর 4 কি 10 হয়। উভয় দিকে যদি -1 দিয়ে গুণ করি, উভয় দিকে -1 দিয়ে গুণ করলে কি হবে, এটা হবে কি +y হয়ে যাবে, এখানে হবে -10 হয়ে যাবে, অর্থাৎ y ইকুয়াল টু কি -10। তাহলে
আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে কি -10। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আপনাদের এটিইও এক্সামকে লক্ষ্য করে ভিভি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হবে। আপনারা সেই ক্লাসগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন এবং ভালো কিছু করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।